এই যে আজানের জবাব দিলাম আমরা, এটার ফজিলত জানেন আপনারা? অনেকে এটা জানেন না এবং আমলও করেন না। অনেকের কাছে বিষয়টা নতুন। সেটা হলো, মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন যা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম হাদিসে আসছে, তিনি আমাদেরকে নির্দেশ করেছেন যে যেন আমরা কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে আমরা যেন সেটা বলি। এটা হলো আজানের জবাব। কিভাবে সেটা? মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, বলার পর আমরা কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আবার যখন আল্লাহু আকবার বলবে, আমরা কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমরা কি বলবো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে দুইবার, আমরা কি বলবো? প্রত্যেকবার বলার পরে আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। আবার মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, আমরা কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই একটা শুধু বেশ কম, আর সবগুলো যেমনি আছে এমনি। মুয়াজ্জিন যখন আবার বলবে হাইয়া আলাস সালাহ, কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাল ফালাহ, তখন কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবে, একইভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, আমরা আল্লাহু আকবার বলবো। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমরা কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মুয়াজ্জিন যা যা বলছেন সাথে সাথে তা বলছেন, শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছেন। এটার লাভ কি জানেন? সুবহানাল্লাহ, অফুরন্ত লাভ। এটা লাভ হলো যে মুয়াজ্জিন সাহেবদেরকে আমরা সমাজে মূল্য দেই না, মর্যাদা দেই না। তাদের মর্যাদা জানেন? বিশেষ করে যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য মুয়াজ্জিনি করে, এটা এত বড় একটা ইবাদত। কোন ক্ষেত্রে ইমামত তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওটার উপরে কিছু নাই। কিন্তু কোন ক্ষেত্রে অন্য অনেক আমলের চাইতে মুয়াজ্জিনের আজানের ফজিলত অনেক বেশি। হাদিসে আসছে কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দান অনেক লম্বা থাকবে। এবার গর্দান লম্বা থাকলে খারাপ দেখা যাবে না? না, গর্দান লম্বা থাকবে মানে হলো সবার মধ্যে তাদের মাথাগুলো উঁচু থাকবে, ভিআইপি, এটা বোঝা যাবে। আর মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে, সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন সাহেব লাভ করেন। কত বড় ফজিলত! আর যদি কেউ আজানের জবাব দেয়, আল্লাহ তাআলা তাকে মুয়াজ্জিনের উপর সওয়াব দান করেন। তাহলে আপনি আশা করতে পারেন আজানের জবাব দেওয়ার মাধ্যমে মুসল্লিদের অনুরূপ নামাজের সব এক্সট্রা বোনাস হিসেবে আপনি পেয়ে যাবেন। এই আমলটা শুধু পুরুষরা না, আমাদের মা বোনরাও বাসা বাড়ি থেকে শুনে করতে পারেন। যে আজানটা আগে শুনবেন বা মহল্লার আজান, সেটার জবাব দিয়ে দিবেন। এরপর অন্যগুলোর জবাব আপনি না দিলে অসুবিধা নেই। আজানের জবাব দেওয়াটা মুস্তাহাব বা সুন্নাহ, এটা ভালো। এই আমলটা করা উচিত। করবেন তো ইনশাআল্লাহ? অফুরন্ত সওয়াব। কিন্তু আমরা জানি না। আজানের সময় গল্প করে, আজানের সময় অন্য কাজ করে না। আজান যখন শুনবেন, মুয়াজ্জিনের আজানের জবাব দিবেন, এরপরে আজানের দোয়া পড়বেন, দুরূদ পড়বেন। এটা হলো সুন্নাত। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়ে, আমরা অনেকে তখন মনে করি যে দুরূদ পড়তে হয় না। দুরূদ পড়বেন আজানের শেষে, দুরূদ পড়বেন কিন্তু আজানের শেষে, ওই জায়গা না। এখানে হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে হাতে কলমে ধরাই দিয়ে বলে দিয়েছেন যে যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা কি বলবা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, হ্যাঁ, ওনার নাম শুনলে দুরূদ পড়তে হয়। এটা আজানের শেষে বলবেন। কথা কি বুঝাতে পারছি? অনেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে হাতে চুমো দিয়ে, আঙ্গুলে চুমো দিয়ে সেটা চোখে লাগায়, বলে এতে চোখের উপকার হয়। মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো নির্দেশ দেন নাই। বিভিন্ন বই পুস্তক আছে, ভুইপড় অনেক বই পুস্তকে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়ার পর যে জবাব শিক্ষা দিয়েছেন, সেখানে এরকম কোনো কথা বলা হয়নি। আজানের জবাব দেবো তো ইনশাআল্লাহ। আরেকটা নতুন আমলের কথা জেনে ফেললেন মাঝখান দিয়ে, আলহামদুলিল্লাহ। নতুন একটা ক্লিপ হয়ে গেল বা বিষয় হয়ে গেল।